নমস্কার, আমি জগত্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার আমার ছেলে উঠলে ওকেও ফ্রেশ করাতে হবে। তারপরে চা, তারপরে ওর খাওয়ানো, রান্না-বান্না, ঠাকুরের সেবা দেওয়া সমস্তটাই বাকি আছে। তো আপনারা আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো জঙ্গলের মাঝে দাঁড়িয়ে এখন ব্রাশ করে নিচ্ছি, যেহেতু এখন তো আমার জঙ্গলের মাঝেই স্থান, তো জঙ্গলের মাঝেই সমস্তটা মানিয়ে নিতে হবে। অবশ্যই একদিকে প্রথম ভয় লাগতো, এখন অনেকটাই মানিয়ে ফেলেছি। এখন খুবই ভালো লাগে এই প্রাকৃতিক গাছপালা, চারিদিকটা পুরো সবুজ আর কি সুন্দর পাখিদের আওয়াজ ঘুম থেকে উঠলেই খুব সুন্দর, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। দেখুন যতই অট্টালিকা থাকুক না কেন সেখানে থাকার আরাম আর এই সবুজ গাছপালার মাঝখানে থাকার আরাম, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে হলো আলাদা শান্তি। আর গরমের সময় তো প্রাকৃতিক হাওয়া, নিস্তব্ধতা কত সুন্দর। আর এই যে দেখুন এই পাখিটা কি সুন্দর দেখতে, অসাধারণ পাখিটার রূপ। তো আপনাদের সাথে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখিটার কি সুন্দর রং, কিন্তু আমি জানি না ওর নামটা কি। আপনারা যদি কেউ এর নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ও এখন ওর খাদ্য খুঁজছে, দেখুন মাটি খুঁটে এদিক ওদিক করে খুঁজছে। এটা হলো সকালবেলা আমি যখন ব্রাশ করছিলাম তখন দেখি না এই পাখিটা এরকমভাবে তার খাদ্য খুঁজছে। দেখতে এত সুন্দর লাগলো, তো ভিডিও না করে পারলাম না। পশু পাখি কে না ভালোবাসে বলুন, পশু পাখি ফুল সবাই ভালোবাসে। আর এই সবুজ গাছপালা তো আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ওর দাদা দিদি আছে ওই যে আসছে, ওদের সাথে খেলাধুলা শুরু। আর হাতে ওর ছোট্ট ব্রাশটা ধরে দিয়েছি, ও এখন একা একা ব্রাশ করবে। ও সবে 2.5 বছর বয়স, ও একা একা কোনো কিছুই করতে পারে না। তো ও এখন আরও একা ব্রাশ করবে, ওই দেখুন ওকে মাজন লাগিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে আমিও ওর ব্রাশটা ভালো করে করিয়ে দিয়েছিলাম। এখন ওকে মুখ ধুতে বলছি, মুখটা কুলকুচি করে জলটা ফেলো। ও তো আর আমাদের বড়দের মতো দূরে ফেলতে পারে না, ওই জন্য মাথাটা নিচু করে ফেলতে বলছি, আর সুন্দর করে মাথাটা নিচু করে ফেলছে। এই যে একদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, একটু ওটস বানাচ্ছি দুধ দিয়ে। আর এখানে চা বানিয়ে নিচ্ছি, একটু আদা দিয়ে গরম গরম চা খেয়ে নেবো। সকালবেলা যদি না চা খাই না, মাইন্ডটা বেশ ফ্রেশ হয় না। তো চাটা তো চলেই, আর বিশেষ করে ঠান্ডার সময়। আর আমি একটু চা প্রেমিক আছি বলতে পারো, চা খেতে খুবই ভালোবাসি। আর এই হলো জঙ্গল, দেখতেই পাচ্ছ কি ঘন জঙ্গল, কত ধরনের গাছ আছে জানেন এখানে, অনেক রকমের গাছ আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ঘন জঙ্গলের মাঝে আমাদের স্থান, এখন বলতে পারেন বাসস্থান, আমরা এখানেই থাকি। আর এই তো আমি এখন ছাদে চলে এসেছি, শুকনো জামা কাপড়গুলো তুলে নেবো। আর আমি যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওইগুলো একটু মেলে দেবো। আর এই তো কাচাকুচি সারাদিন লেগেই আছে, বলতে পারেন নিত্য প্রয়োজনীয় কাজ এটা, কাচাকুচি করাটা। আর আমার শাশুড়ি আর কাপড়টা সকাল সকাল উনি যেহেতু স্নান করে, সকালবেলা স্নান করে উনি ভোগটা দেয়। আর আমার তো ছোটো ছেলে, আমি সকালে স্নান করি না। আর আবার আমার একটু ঠান্ডার ধাতও আছে। আর বিশেষ করে শীতকাল, এখন বলতেই পারেন আমি একটু বেলায় 7-10টার দিকে স্নান করি। মানে টিফিন খেয়ে আমার ছেলেকে খাইয়ে তারপর স্নান টান করে রান্না বসাই। আর সকালবেলা উনি স্নান করে সকালের ভোগটা উনি দেয়। আমাদের যেহেতু 3 বেলা ভোগ দেওয়া হয়, সকালে, দুপুরে আর রাতে, মানে সন্ধ্যাবেলায়। আপনাদের আগের দিন বলেছিলাম, আপনারা নিশ্চয়ই জানবেন। আর এই তো আমি যে সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। আর ছাদ হওয়ার পরে একটাই সুবিধা হয়েছে, ছাদে জামা কাপড় যখনই মেলি না কেন ঠিক শুকনো হয়ে যায়। আবার যখনও মিলি না কেন, আবার যদি বিকেল 4টের পর মিলি, ঠান্ডার সময় নিশ্চয়ই শুকাবে না। গরমের কালে হলে তখন একটা আলাদা ব্যাপার, যেটা 6টায় সন্ধ্যা হয় তখন শুকিয়ে যেতে পারে। কিন্তু ঠান্ডাকালে একটু তাড়াতাড়ি মিলে দেওয়ার চেষ্টা করি। তাড়াতাড়ি যদি জামা কাপড়টা মেলা হয় তাহলে সারাদিনের মধ্যে পুরোপুরি শুকিয়েও যায়। আর পরের দিন মেলে দেওয়ার চিন্তাভাবনাটা থাকে না, যে ভিজে জামা কাপড় তুলে রাখবো আবার পরের দিন মিলতে হবে, সেই চাপটা থাকে না। সকাল সকাল যদি কেচে ধুয়ে মেলে দেওয়া যায় তো তাড়াতাড়ি শুকিয়ে যায়।
আমার ছেলে যেহেতু ছোট, তো যখনই ও ঘুমায় বা কারোর সাথে খেলাধুলা করে দাদা দিদির সাথে, তখনই আমি ঝটপট করে আমার হাতের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। কেন ওকেও তো সময় দিতে হবে, ওকে খাওয়ানো, স্নান করানো, অনেক রকমের কাজ থাকে। আর ও যতই খেলাধুলা করুক, খেলাধুলার মাঝখানে ঠিক আমাকে খুঁজবেই, মা কোথায়, মা কোথায়, মামা কোথায়, এরকম করবেই। তো আমি যেহেতু এখন ছাদে উঠেছি, আর আমাদের ছাদ এখনও ঘেরা হয়নি, মানে ন্যাড়া ছাদ যাকে বলে বলতে পারেন, পুরো ফাঁকা, ওই জন্য ওকে সহজে তুলি না। কিন্তু আমি যেহেতু উঠেছি, ও যদি একবার দেখে, ও ঠিক সিঁড়ি বেয়ে বেয়ে একা একা উঠে আসে। এতটাই পাকা ছেলে বলতে পারেন, ও একা একা উঠে আসতে পারে সিঁড়ি দিয়ে। তো সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে কখন নিচে নামবো সেটাই মনে মনে ভাবছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর দেখুন চারিপাশটা পুরো সবুজ, কত রকমের যে গাছপালা আছে আর কি বলবো। আর এই গাছপালার মাঝে কিন্তু আমরা বসবাস করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছাদের ওপর থেকে তোলা, হ্যাঁ, এটা সম্পূর্ণ নিচে নিচে যে সমস্ত গাছপালা রয়েছে, আর তারই মাঝে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, অ্যালবেস্টারের চাল, টিন আর কালো প্লাস্টিক দিয়ে ঘেরা বলতে পারেন। এইখানেই আমরা এখন থাকি, এই ঘরেই আমরা এখন বাস করছি বলতে পারেন। আর চারিদিকটা দেখুন জঙ্গল, মানে চারিদিকে গাছপালা ভর্তি, তারই মাঝে আমাদের ঘরটা। যাই হোক, এখন অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি বলছিলাম না যে আমি জামা কাপড় মিলছি, কতক্ষণে চলে আসবে আমার ছেলে। সত্যি সত্যি সিঁড়ি বেয়ে কেমন একা একা উঠে এলো দেখেছেন, ওরকম সিঁড়ি বেয়ে একা একা উঠে আসে। আর এখন নামানোর চেষ্টা করছো, কিছুতেই নামবে না, এখন ছাদে থাকবে। ছাদে শুধু একটাই ভয়, ওই যে ঘেরা হয়নি, তো রেলিং তৈরি করা হয়নি, ওইটাই ভয়। যে চারিপাশটা তো ফাঁকা, ন্যাড়া ছাদ বলতে পারেন, ওইটাই ভয় অ্যাকচুয়ালি। সেই জন্য ওকে নিয়ে আমি নেমে চলে আসছি। আর ওরকম আমি উঠলে ও ঠিক সিঁড়ি বেয়ে বেয়ে একা একা ছাদে উঠে আসবে, ভীষণ সাহসী, ওকে একটু ভয় নেই। আর এখনকার ছেলে বলো আর মেয়ে বলো, বাচ্চার মানেই সাহস বেশি। আর এই তো আমি স্নান টান করে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর বাদ বাকি রান্নাবান্না আমার শাশুড়ি মা করবেন। কী বলুন তো, আমার ছোট ছেলে তো, ওকে স্নান করানো, খাওয়ানো, ঠাকুরের ভোগ দেওয়া, অনেক কিছু থাকে। ঠাকুরের ভোগ মানে সকালে একবার শাশুড়ি মা দিয়েছেন, দুপুরের ভোগটা আমি দিই। আর আদার্স অনেক রকমের কাজ থাকে, যে ছোট ছেলে, ওকে সামলাতে হয়। তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপর আমার শাশুড়ি মা বাদবাকি রান্না করে দেয়। তা মাঝে মাঝেও আমিও রান্না করি, কিন্তু বেশিরভাগ টাইম আমার শাশুড়ি মাই রান্না করেন। আর এই তো দুপুরের ভোগটা দেওয়া হয়ে গেছিলো, আমি এখন সেই ভোগটা তুলে নিলাম। যেহেতু আমাদের রাধাকৃষ্ণের মন্দির, ওই জন্য আমাদের 3 বেলা ভোগ দিতেই হয়। আর আপনাদের কার কার বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছেন আর 3 বেলা ভোগ দিয়ে থাকেন, নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। এই তো এরপরে আমার ছেলেকে এবার স্নান করানো, খাওয়ানো, সমস্তটা কমপ্লিট করব। আর আমি ঠাকুর ঘরে এলে একটু বেশি সময় লাগে, কেন বলুন তো, একটু ভগবানের কাছে বসবো, একটু মনের কথা বলবো। আমি ঠাকুর ঘরে এসে তাড়াহুড়ো করে কাজ সারতে পারি না, ঠাকুর ঘরে এলে একটু টাইম লাগে। বাদবাকি সমস্ত কাজ তাড়াহুড়ো করে সেরে ফেলার চেষ্টা করি। আর এই তো এখন অনেকটাই সময় পেরিয়ে এসছে, এখন হলো বিকালবেলা। সকালে যেই জামা কাপড়গুলো তুলেছিলাম, সেগুলোই এখন একে একে তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে সমস্তটাই। আর এই তো এটা একটা হলো বড় কাজ, প্রতিদিন জামা কাপড় কাচা, সেগুলো মেলে দেওয়া, আবার সেইগুলো শুকিয়ে গেলে বিকেলবেলা সেগুলো নিয়ম করে তুলে নেওয়া। তো সেই বলতে পারেন এটা অনেক বড় একটা কাজ। এবার সেইগুলো আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখা। আমাদের গৃহিণীদের কত ধরনের কাজ থাকে, এবার পরিপাটি করে কাজ করতে গেলে আমাদের সারাদিন ধরেই কাজ করতে হয়। সংসারে কাজের কোনো শেষ নেই, তাই না বলুন? একটার পর একটা লেগেই থাকে। ওই যে বলে না, কাজ করলেই কাজ, না কাজ করলেই খই ভাজ। এটা কিন্তু বাস্তব কথা। যতই কাজ করবে তত কাজ থাকবে। আর যদি মনে করো না কাজটা করবো না, বসে থাকবো, কিন্তু সেটা বললেও চলে না। বসে থাকলে গায়ের মধ্যে কেমন খুঁতখুঁত করে, যে কখন কাজটা শেষ করব। ওই কাজটা পড়ে আছে, এবার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে বসে থাকলাম, সেটা আলাদা কথা। সে 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, সেটাই হলো আরামদায়ক। আর কাজ ফেলে রেখে বসে থাকা, সেটা ভীষণ কষ্টকর। কি পড়ছো সোনা? কি পড়ছো, কই দেখে একটু বলো শুনি।
ওই চাদরে যে ফুল ফুটেছে একটু পড়ো। বাহ, গুড বয়।